আপনার কি মনে হয় আপনার জীবন থমকে গেছে, হতাশায় ডুবে আছেন? এমন কোনো সমস্যা কি আছে যার সমাধান খুঁজে পাচ্ছেন না? যদি বলি একটি সহজ আমল আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মাত্র ৭,০০০ ইস্তেগফার আর আপনার জীবন নতুন করে শুরু হবে। আজ আমি আপনাদের শোনাব এমন এক অলৌকিক গল্প যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি বাস্তব ঘটনা তুলে ধরব যা কেবল একটি গল্প নয়, এটি ইস্তেগফারের শক্তি এবং আল্লাহর রহমতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের জীবনে প্রায়ই এমন সময় আসে যখন আমরা চারদিক থেকে হতাশায় ঘিরে যাই। মনে হয় যেন সব পথ বন্ধ, কোনো আশার আলো নেই। ঠিক এমনই এক কঠিন পরিস্থিতির শিকার হয়েছিলেন আমাদের গল্পের প্রধান চরিত্র। ধরুন তার নাম আরিফ সাহেব। আরিফ সাহেব ছিলেন একজন অত্যন্ত ধার্মিক এবং পরিশ্রমী মানুষ, কিন্তু কিছুতেই তার ভাগ্যের চাকা ঘুরছিল না। ব্যবসা ডুবে যাচ্ছিল, পরিবারে অশান্তি লেগেই থাকত। তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, যা তাদের অবশিষ্ট সঞ্চয়টুকুও শেষ করে দিল। আরিফ সাহেব মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। নামাজ পড়তেন, দোয়া করতেন, কিন্তু মনে শান্তি পাচ্ছিলেন না। তিনি অনুভব করছিলেন যেন আল্লাহ তার দোয়া শুনছেন না বা তার কোনো ভুল হচ্ছে। একদিন আরিফ সাহেব তার এলাকার একজন বিজ্ঞ আলেম এবং বুজুর্গ ব্যক্তির কাছে গেলেন। নিজের সব সমস্যার কথা খুলে বললেন। আলেম সাহেব ধৈর্য ধরে সব শুনলেন এবং মুচকি হেসে বললেন, আরিফ সাহেব, আপনি কি জানেন আপনার সব সমস্যার সমাধান আপনার মুখেই আছে? আরিফ সাহেব অবাক হলেন। আলেম সাহেব তাকে ইস্তেগফারের গুরুত্ব বোঝালেন। আলেম সাহেব বললেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো, তাহলে তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দেবেন এবং প্রত্যেক অনুগ্রহপ্রাপ্তকে তার অনুগ্রহ দান করবেন। সূরা হুদ আয়াত ৩। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন অসংখ্যবার ইস্তেগফার করতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাকে প্রতিটি সংকট থেকে মুক্তির পথ করে দেবেন, প্রতিটি চিন্তা থেকে তাকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। আবু দাউদ। আলেম সাহেব আরিফ সাহেবকে একটি বিশেষ আমল করার পরামর্শ দিলেন। তিনি বললেন, আপনি প্রতিদিন ফজরের নামাজের পর কোনোভাবেই ৭,০০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। কোনো অবস্থাতেই এই আমল ছাড়বেন না। ইখলাস ও দৃঢ় বিশ্বাস নিয়ে এই আমল করুন, দেখবেন আল্লাহ আপনার জীবনে কেমন পরিবর্তন আনেন। আরিফ সাহেব মনে কিছুটা সংশয় নিয়েই এই আমল শুরু করলেন। প্রথমে খুব কঠিন মনে হল, কিন্তু তিনি হাল ছাড়লেন না। প্রতিদিন ফজরের পর এক মনে ৭,০০০ বার আস্তাগফিরুল্লাহ বলা শুরু করলেন। প্রথম কয়েকদিন তেমন কোনো পরিবর্তন অনুভব করেননি আরিফ সাহেব, কিন্তু তিনি অবিচল ছিলেন। এক সপ্তাহের মধ্যে তিনি খেয়াল করলেন তার মনে অদ্ভুত এক প্রশান্তি আসছে, অস্থিরতা কমছে, মেজাজ শান্ত হচ্ছে। স্ত্রীর সাথে ছোটখাটো ঝগড়াগুলো কমে গেল, পারিবারিক পরিবেশে এক ধরনের স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করল। দ্বিতীয় সপ্তাহে আরিফ সাহেবের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল। দীর্ঘদিন ধরে আটকে থাকা একটি ব্যবসায়িক ডিল অপ্রত্যাশিতভাবে সফল হল। যে টাকা পাওয়ার আশা তিনি ছেড়েই দিয়েছিলেন, তা হঠাৎ করেই ফিরে এলো। এক অজানা জায়গা থেকে একজন পুরনো বন্ধুর ফোন এলো, যিনি তাকে একটি নতুন ব্যবসায় বিনিয়োগের সুযোগ দিলেন, যা ছিল তার বর্তমান অবস্থার জন্য একদম সঠিক। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটি ঘটল তার স্ত্রীর অসুস্থতা নিয়ে। দীর্ঘদিন ধরে যে রোগের কোনো নিরাময় হচ্ছিল না, হঠাৎ করেই তার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করল। ডাক্তাররাও অবাক হলেন। অল্প কিছুদিনের মধ্যে তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। আরিফ সাহেবের পরিবারে যেন এক নতুন ভোরের আগমন ঘটল। আর্থিক সচ্ছলতা ফিরে এলো, পরিবারের শান্তি আর ভালোবাসা ভরে উঠল। আরিফ সাহেব আল্লাহর প্রতি সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি বুঝতে পারলেন আলেম সাহেবের কথা কতটা সত্য। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ শুধু গুনাহ মাফ করেন না, বিপদাপদ দূর করেন এবং জীবনে বরকত দান করেন। তার ৭,০০০ ইস্তেগফার কেবল একটি আমল ছিল না, এটি ছিল তার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং ভরসার বহিঃপ্রকাশ। বন্ধুরা, আরিফ সাহেবের এই গল্প আমাদের জন্য এক বিরাট শিক্ষা। আমরা যখন হতাশ হয়ে পড়ি, তখন হয়তো ভুলে যাই যে আল্লাহর রহমত আমাদের থেকে খুব বেশি দূরে নয়।
ইস্তেগফার হলো সেই শক্তিশালী হাতিয়ার যা আমাদের জীবনকে নতুন করে সাজাতে পারে। আপনারাও কি আরিফ সাহেবের মতো কোনো সমস্যায় ভুগছেন? তাহলে আজই শুরু করুন এই আমলটি। প্রতিদিন ৭,০০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, ইখলাস ও দৃঢ় বিশ্বাস নিয়ে। ইনশাআল্লাহ আপনার জীবনেও পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা আপনার প্রতিটি সমস্যার সমাধান করে দেবেন এবং আপনাকে এমনভাবে সম্মানিত করবেন যা আপনি কল্পনাও করতে পারেননি। মনে রাখবেন, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তার কাছে চাইলে তিনি নিরাশ করেন না। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মন্তব্য নিচে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন, আমরা ইসলামিক জ্ঞান এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসব।